হ্যালো, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। তো আরেকটা ভূগোলের চ্যাপ্টার নিয়ে চলে আসলাম, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি ভারতের মৃত্তিকা। তোমরা ভিডিওটা সবাই কি করবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ভিডিওটাকে লাইক করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না, কিছু করতে হবে না, শুধু ভিডিওটা দেখবে। কথা দিলাম, এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারবে খুব একটা কম সময়ে। শেষ পর্যন্ত দেখবে, সুন্দর সুন্দর এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো যে মাটির সংজ্ঞা, আমরা প্রথমে দেখো মাটির সংজ্ঞা কী হচ্ছে, যে সূক্ষ্ম শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের সংমিশ্রণের ফলে ভূত্বকের সবচেয়ে উপরে যে আবরণ সৃষ্টি হয় তাকে মৃত্তিকা বলে, ঠিক আছে? মাটি গঠনের প্রক্রিয়াকে আমরা কি বলবো, পেডোজেনেসিস। এবং মৃত্তিকা সম্পর্কে যে বিদ্যাকে আমরা বলবো পেডোলজি। মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা কি, পেডোলজি। আর এই যে গঠন প্রক্রিয়াকে, সেটাকে আমরা কি বলছি, পেডোজেনেসিস, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে উৎপত্তি আর বৈশিষ্ট্য এবং রং এবং জলবায়ুর তারতম্য অনুসারে ICAR হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কী করেছে, মাটিকে যে 8টা বড় ভাগে ভাগ করেছে, ঠিক আছে? তো আমরা প্রতিটি ভাগ দেখব, প্লাস কোন কোন অঞ্চলের মধ্যে কোন কোন মৃত্তিকা পড়ছে, কী কী ফসল উৎপন্ন হয়, সব দেখবে A to Z। এই ভিডিওটা দেখলে তোমাদের 100% বলছি যে এর বাইরে প্রশ্ন আসার কোনো চান্স নেই, ঠিক আছে? নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পলিমাটি। তো দেখো যে এটি উত্তর ভারতের সমভূমি নদী উপত্যকায় সাধারণত দেখতে পাওয়া যায়। এগুলি প্রাথমিকভাবে কী হচ্ছে, উপদ্বীপের ভারতের বদ্বীপ এবং মোহনায় পাওয়া যায়। বলছে এই হিউমাস, চুন এবং জৈব পদার্থ রয়েছে। এই মাটি অত্যন্ত উর্বর। খাদার বলতে কি নতুন পলিমাটিকে বোঝায়, আর ভাঙাড় বলতে কি পুরনো পলিমাটিকে বোঝায়, ঠিক আছে? মাটি হালকা ধূসর ও এই মাটির রঙটা কেমন হয়, হালকা ধূসর থেকে ছাই রঙের হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই যে আমাদের পলিমাটি, ঠিক আছে? এই পলিমাটি কোথায় আমরা দেখতে পাওয়া যায়, এই পলিমাটি উত্তর ভারতের সমভূমি, শতদ্রু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী উপত্যকা ও বদ্বীপ এবং উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। বলছে সাধারণত পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন এবং জৈব পদার্থ এই মাটিতে মিশ্রিত থাকে। এই মাটি হচ্ছে খুব উর্বর, তাই কৃষিকাজের জন্য খুব উপযোগী। এবার দেখি এই মাটিতে কী কী ফসল উৎপন্ন হয়, কি ধান, গম, ইক্ষু, পাট, আলু এই মাটিতে কী হয়, চাষ করা হয়, ঠিক আছে? নেক্সট আমরা দেখি যে কৃষ্ণ মৃত্তিকা। সবগুলা বোরিং লাগতে পারে, কিন্তু কথা দিচ্ছি যে অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে? কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে এই মৃত্তিকা যে কৃষ্ণ মৃত্তিকা কী হচ্ছে, রেগুর শব্দের অর্থ হচ্ছে তুলা। এবং এই তুলা উৎপন্নের জন্য সর্বোত্তম বলে সবথেকে ভালো মাটি হলো এই কালো বা রেগুর মাটি। বলছে দাক্ষিণাত্যের বেশিরভাগ অংশ কালো মাটিতে আবৃত। কোথায়, দাক্ষিণাত্য। এই মাটি পানি ধরে রাখার ক্ষমতা বেশি। বলছে এই মাটিতে সাধারণত চুন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশ মিশ্রিত থাকে। এই মৃত্তিকার প্রধান ফসল হলো কি কার্পাস। ভেরি ইম্পর্টেন্ট, যে কার্পাস কোন মৃত্তিকা চাষ করা হয় বা কার্পাস চাষের জন্য উপযোগী মৃত্তিকা কোনটি, সেক্ষেত্রে তোমাদের হবে কি কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। এছাড়া তামাক, গম, জোয়ার, তৈলবীজ, মিলেট প্রভৃতি চাষ হয়, ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকায়। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দাক্ষিণাত্যের লাভা মালভূমির উত্তর পশ্চিমে ডেকান বলছে এই অঞ্চলে প্রধানত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের উত্তরাংশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং তামিলনাড়ু প্রভৃতি অঞ্চলে জুড়ে এই মৃত্তিকা অবস্থান করেছে, ঠিক আছে? নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে কি ল্যাটেরাইট মৃত্তিকা। তো পাথরের রাসায়নিক পচন থেকে ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়। মাটিতে প্রধানত আয়রন অক্সাইড থাকে, যা তাদের বৈশিষ্ট্যযুক্ত গোলাপি বা লাল রং দেয়। এই মৃত্তিকাগুলি কোথায়, মধ্য, পূর্ব এবং দক্ষিণ ভারতে পাওয়া যায়। এই অবশিষ্ট মৃত্তিকা ব্যাসল্ট থেকে গঠিত হয়। উচ্চ নির্দিষ্ট মধ্যাকর্ষণ আছে। এই মাটিতে বেশিরভাগ ক্যালসাইট জমা হিসাবে গঠিত হয়। বেশিরভাগ কী হচ্ছে, বেশিরভাগই ক্যালসাইট জমা হিসাবে গঠিত হয় এই মাটিটা। কোন মাটি, ল্যাটেরাইট মাটি। নেক্সট হচ্ছে কি কাজু বাদাম এর মতো ফসলের জন্য এই মাটি উপযুক্ত। সাধারণত মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা সবথেকে বেশি আছে জুড়ে এই মাটিটা। তামিলনাড়ু অঞ্চলে এই প্রকার মৃত্তিকা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে লাল মৃত্তিকা। ভিডিওটা বেশি বড় নয়, দেখার চেষ্টা করবো শেষ পর্যন্ত। নেক্সট হচ্ছে যে লাল মৃত্তিকা বলছে উপদ্বীপের ভারতে কম বৃষ্টিপাতের এলাকায় লাল মাটি দেখা যায়। ফেরিক অক্সাইডের উপস্থিতির কারণে এই মাটির রং লাল হয়।
মাটিটার রঙটা লাল হয় কেমন? কারণ কি ফেরিক অক্সাইডের উপস্থিতির কারণে। এই মাটি লোহা আর সিলিকন সমৃদ্ধ। নেক্সট হচ্ছে লাল মাটি সম্পর্কে আর কি জানবো, যে কোথায় দেখতে পাবে? এই মাটি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, কর্ণাটকের কিছু অংশে পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। নেক্সট হচ্ছে এই মাটিতে বাজরা চাষের জন্য কি উপযোগী? যখন লাল মাটি জল শোষণ করে, অর্থাৎ এটি হাইড্রেটেড আকারে থাকে, তখন এটা হলুদ দেখা যায়। যখন জল হয়ে যাবে, ওটাতে জল শোষণ করবে, তখন ওটা কেমন দ্বারা দেখা যায়? হাইড্রেটেড আকারে থাকে, তখন এটা হলুদ রঙ হয়ে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। শেষে সুন্দর প্র্যাকটিস করার জন্য এমসিকিউ দিয়েছি, তোমরা নিজেকে যাচাই করার জন্য দেখবে। ঠিক আছে। মাটির প্রকৃতি যখন ক্ষারীয় এবং তাতে লবণের পরিমাণ বেড়ে যায়, তখন তাকে লবণাক্ত মাটি বলে। ঠিক আছে। বলছে যে লবণাক্ত মাটি রে, কল্লার, উষার, থুর মাটি নামেও পরিচিত। ভারতে এই মাটির সবচেয়ে বড় বিস্তৃতি দেখা যায় কোথায়? গুজরাটের কচ্ছের রণ এবং সুন্দরবন অঞ্চলে। তাহলে কচ্ছের রণ আর সুন্দরবন অঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাবো আমরা? লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্বত্য মৃত্তিকা। নামটা শুনে বুঝতে পারছো যে কোথায় এই বিস্তৃতি আমরা বলতে পারবো? পার্বত্য মৃত্তিকার। দেখি, এ ধরনের মাটি পাহাড়ে ব্যাপকভাবে পাওয়া যায়। যেখানে হিমালয় পর্যন্ত বিস্তৃত, সেখানে এই ধরনের মাটি দেখা যায়। পাহাড়ের মাটির বিস্তৃতি দেখা যায় জম্মু কাশ্মীর। পাহাড়ের মাটি বলতে পার্বত্য মৃত্তিকা। ঠিক আছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে। পাহাড়ের ঢালে আপেল, নাশপাতি, চা, কফি, বিভিন্ন প্রকারের ফলের চাষ হয়। নেক্সট হচ্ছে মরুমৃত্তিকা। বলছে এই ধরনের মাটিতে আর্দ্রতার অভাব থাকে। এর বিস্তৃতি প্রধানত ভারতের রাজস্থান, গুজরাট, দক্ষিণ পাঞ্জাব, দক্ষিণ হরিয়ানায় দেখা যায়। মরুভূমির হওয়ায় বলছে এখানে খাদ্যশস্য জন্মানো সম্ভব না। তাছাড়া তবে কি হয়, এখানে বাজরা, জোয়ার, বার্লি, মিলেটের চাষ হয়, অর্থাৎ মোটা দানাযুক্ত যে ফসল সেগুলি কি হচ্ছে মরুমৃত্তিকায় চাষ হয়ে থাকে। নেক্সট হচ্ছে জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। বলছে অত্যাধিক বৃষ্টিপাত, গাছপালা ক্ষয়ের কারণে মাটির বিকাশ হয়। জলাভূমি অঞ্চলে মাটিতে হিউমাসের পরিমাণ কি থাকে? বেশি থাকে। ঠিক আছে। এই মাটি প্রধানত কেরল, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় দেখা যায়। এই মাটিতে ধান এবং পাটের চাষ ভালো হয়। কোন মাটিতে? জলাভূমির মাটিতে ধান ও পাটের চাষটা একটু ভালো হয়। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টগুলো আমরা দেখে নিই, যে মাটির যদি অম্লতা বা অ্যাসিডিক থাকে, সেটা কমাতে কী হচ্ছে? চুনের ব্যবহার করব। কি মাটির অম্লতা কমাতে কিসের ব্যবহার হয়? চুনের ব্যবহার। বলছে এই মাটির ক্ষারত্ব কমাতে জিপসাম। অম্লত্ব কমাতে কী হচ্ছে? অম্লতা কমাতে কী হচ্ছে? চুন। আর ক্ষারত্ব কমাতে কী ব্যবহার হচ্ছে? জিপসাম। ঠিক আছে। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বা তোমরা এগুলো এমসিকিউ বেসিস কিছু কোশ্চিন ধরতে পারো, যেগুলো তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য অথবা যে তোমরা এতক্ষণ পড়লে সেটা কতটা বুঝলে সেটা জানার জন্য জরুরি। চলো এক এক করে দেখে নিই। তো প্রথম হচ্ছে কোন মৃত্তিকায় হিউমাসের পরিমাণ বেশি? কী হবে বলো? হিউমাসের পরিমাণ কোন মৃত্তিকায় বেশি হবে? লোহিত মৃত্তিকায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী ধরনের মৃত্তিকা দেখতে পারবো বলো? কী ধরনের মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট হচ্ছে যে উত্তর ভারত সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কী বলা হয়? বলো কী হবে? পুরনো পলিমাটিকে কী হবে? বাঙ্গার হবে। ঠিক আছে। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? ভাবর মৃত্তিকা। তরাই অঞ্চলে যে মৃত্তিকা আছে সেটাকে কি মৃত্তিকা বলা হয়? ভাবর মৃত্তিকা বলা হয়। ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়? কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় বলো? এটা তো পারা উচিত। কী হবে? রেগুড়, যেটাকে আমরা কী মৃত্তিকা বলি? কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়। ঠিক আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অনুসারে ভারতের ক ধরনের মাটি দেখা যায়? ক ধরনের? 8 ধরনের। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি? কী হবে? ভারতের সবচেয়ে উর্বর মাটি কী হবে? কী হবে বলো? লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা না ল্যাটেরাইট মৃত্তিকা? কী হবে? পলি মৃত্তিকা, তাই তো। তারপর বলছে যে ভারতের অধিকাংশ অঞ্চলে কোন ধরনের কী হচ্ছে? মাটি পাওয়া যায়। তো ভারতের অধিকাংশ অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? পলি মৃত্তিকা বা পলি মাটি। নেক্সট হচ্ছে ট্রিকি কোশ্চেন। ক্ষেত্রফলের ভিত্তিতে
ভারতের মাটির অধক্রম বললো কী হবে? পলল মাটি, কালো মাটি, লাল মাটি না ল্যাটেরাইট মাটি, না অপশন বি হচ্ছে পলল লাল কালো ল্যাটেরাইট, না কালো পলি কালো ল্যাটেরাইট, না কালো মাটি পলি মাটি লাল মাটি না ল্যাটেরাইট মাটি। এটা প্রশ্ন তোমাদের জন্য, কমেন্টে এর উত্তরটা জানাবে, ঠিক আছে? কমেন্টে উত্তরটা জানাবে। নেক্সট হচ্ছে তুলা চাষের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি? কী হবে? তুলা চাষের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে কালো মাটি। নেক্সট হচ্ছে কালো মাটির বিস্তৃতি পাওয়া যায়, মানে এর বিস্তার বা কোথায় এর বিস্তার দেখতে পারবো আমরা? মহারাষ্ট্র দেখতে পারবো, মধ্যপ্রদেশ, গুজরাট, না উপরে সবগুলি? কী হবে? উপরে সবগুলো, অর্থাৎ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট সব জায়গায় গিয়েছে কালো মাটি দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কি ব্যাসল্ট লাভার অবক্ষয়ের কারণে ভারতের কোন ধরনের মাটি তৈরি হয়েছে? কী হবে? ব্যাসল্ট লাভার অবক্ষয়ের কারণে ভারতে কোন ধরনের মাটি তৈরি হয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লাল মৃত্তিকা না পলি মৃত্তিকা? কী হবে? ব্যাসল্ট লাভার অবক্ষয়ের কারণে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে? নেক্সট হচ্ছে গ্রানাইট ও নিস শিলা অবক্ষয় প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় কি? গ্রানাইট ও নিস শিলা অবক্ষয় প্রাপ্ত হয় কোন মাটির সৃষ্টি হয় বলো? কী হবে? লোহিত মৃত্তিকা, ঠিক আছে? বালির ভাগ বেশি থাকার জন্য কোন মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম? কী হবে? কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এঁটেল মৃত্তিকা না পলি মৃত্তিকা? পাললিক মাটি বা পলি মৃত্তিকা যাই বলো, কী হবে? বালির ভাগ বেশি থাকার জন্য কী হবে? লোহিত মৃত্তিকায় জলধারণ ক্ষমতাটা কম। নেক্সট হচ্ছে কি যে মৃত্তিকায় অবস্থিত পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষ বা জীবদেহ যে অংশটা থাকে সেটা কি নামে পরিচিত? কী হবে? এটা সবাই পারা উচিত, কি? হিউমাস। নেক্সট হচ্ছে মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় বলো? মরু মৃত্তিকা কী প্রকৃতির? অম্লধর্মী, ক্ষারধর্মী, লবণাক্ত না কোনোটাই নয়? এটাও কমেন্টে উত্তর জানাবে, ঠিক আছে? লিখে রাখবে যে মরু মৃত্তিকা, একটু ড্যাশ দিয়ে উত্তরটা লিখে দিবে। নেক্সট হচ্ছে লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? কিসের পরিমাণ লাল মাটিতে বেশি থাকে বলো? পটাশিয়াম, হিউমাস, অ্যালুমিনিয়াম না লোহা? কী হবে? লোহা। নেক্সট হচ্ছে কোন মাটির স্থানের নাম সারাম? এটা একটু টাফ হয়ে যাবে, বলো কোন মাটির স্থানের নাম সারাম? ল্যাটেরাইট, লোহিত, বেলে মাটি না ভুর? কী হবে? ল্যাটেরাইট, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। আজকের লাস্ট প্রশ্ন, চলো দেখি এটা পাও না। পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায়, কি বলেছে? যে পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। কোথায় পর্জল মৃত্তিকা দেখতে পাবো? আরাবলি পর্বতে, সাতপুরা পর্বতে, বিন্ধ্য পর্বতে না হিমালয় পর্বতে? কী হবে? হিমালয় পর্বতে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে? কেমন লাগবে খালি একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে হবে না, কিছু করতে হবে না, লাইক করতে হবে না, একটু কেমন লাগলো ওটা কমেন্টে জানিয়ে দিতে হবে, ভালো না খারাপ আর কিছুই না, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো থেকো সবাই।